আব্বা, দেশের রাজনীতিটা আসলে কি? সহজ করে শোন, রাজনীতিটা হলো একটা গোলক ধাঁধা। এখানে সবাই হ্যামিলিনের বাসিওয়ালা, হ্যাঁ, সুর আলাদা কিন্তু লক্ষ্য একটাই, ওই সিংহাসন। কিন্তু কার কথা বিশ্বাস করব? আমলিগ কয় উড়া না থাকলে বলে দেশটা পাকিস্তান হয়ে যাবে, আবার বিএমপি কয় উড়া না থাকলে নাকি দেশটা অন্য দেশের গুলাম হয়ে যাবে। আরে পাগলা, এটা হলো একটা পাল্টাপাল্টি গেম। এক পক্ষ যখন ক্ষমতায় থাকে তখন অন্য আরেকটা যে পক্ষ থাকে না, ওই পক্ষটা হয়ে যায় জনগণের বন্ধু। আর যখন গদিতে বসে তখন জনগণের ঠিকানাই ভুলে যায়। তুই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখবি, দেখবি ক্ষমতার স্বাদ সবাই একই চামচে পায়। আবার ওই যে এনসিপি, এরা কোন দিকে? এরা হলো বিয়ের বরযাত্রীর মতো। দুই মূল দলের যখন লোক বল লাগে বা জোটের রাজনীতিতে পাল্লা ভারী করতে হয় তখন এদের কদর বেড়ে যায়। তাহলে জামাতের অবস্থান কি? তারা তো নিজেদের মতো একটা আলাদা লাইনে হাঁটে। তাদের রাজনীতি আর ধর্ম যখন একসাথে মিশে যায় তখনই জলটা ঘোলা হয়। তবে দিন শেষে সবাই কিন্তু ভোটের সমীকরণে কেউ কাউকে ছাড় দেয় না। নির্বাচন কমিশনের পোর্টালে নিবন্ধিত 40-39 দলের তালিকা দেখলেই তুই বুঝতে পারবি এখানে যে কত রকমের খেলা চলে। তার মানে সাধারণ মানুষের কোনো মূল্য নেই? মূল্য আছে রে বাজান, শুধু নির্বাচনের দিন সকালবেলা, ওই দিন তুই রাজা আর বাকি 5টা বছর তুই প্রজা। আর যদি নিরপেক্ষ থাকিস তাইলে দেখবি সব দলই এক জায়গায় মিল, সবাই চাবে তুই তাদের পিছনে অন্ধের মতো দৌড়া। বুঝলাম। তার মানে কোনো দলকে অন্ধের মতন সমর্থন করা যাবে না। একদম তাই। মনে রাখবি, রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা স্থায়ী কোনো শত্রু নেই, আছে শুধুমাত্র স্থায়ী স্বার্থ। তুই যদি তোর নিজের স্বার্থ বুঝিস তাইলেই তুই একজন আসল ভোটার। আর তুই যদি জিন্দাবাদ মুর্দাবাদ করে বেড়াস তাইলে তুই ওই গোলক ধাঁধাতেই আটকে থাকবি। ঠিক কইছ আব্বা, নির্দিষ্ট কোনো দলের চশমা না পরে নিজের চশমা পরেই ভোট দেবো। এই তো সাবাস। রাজনীতি খেয়ে পেট ভরবে না, ভাত খেয়ে পেট ভরতে হবে। চলো বাজান।